ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণহানি ঘটে। হামাসও পাল্টা রকেট ও বিমান নিক্ষেপ করেছে, যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজা ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল ও সংঘাতপূর্ণ ইস্যু। সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তৈরি হয়েছে একটি প্রতিবেদন। শুরুতে জানিয়ে দেব এই প্রতিবেদনের শিরোনাম। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকার আহ্বান করেছেন এরদোগান। আরো জানিয়ে দিচ্ছি, সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে তুরস্ক। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি, গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত 51। অন্যদিকে রাশিয়ার বিমান বাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনীয় হামলা। জানিয়ে দিচ্ছি সর্বশেষ ইউক্রেনে ইস্যুতে ন্যাটোর পরিকল্পনা ফাঁস করলো এবার পেন্টাগন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার উচিত বলে মনে করছেন নেতানিয়াহু সরকারের সুপারিশ কমিশন নাগেল। উচ্চ পর্যায়ের এই কমিশনার ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে। ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন। এই দলের নেতৃত্বে রয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাকব নাগেল। নথিতে মধ্যপ্রাচ্যে অটোমান যুগের প্রভাব পূর্ণ প্রতিষ্ঠায় আশকারার উচ্চ আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সিরিয়ায় কিছু অংশ তুরস্কের সঙ্গে জোটবদ্ধ। এখন সিরিয়া থেকে আসা হুমকি ইরানের হুমকির চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে। বাশার আল আসাদকে উৎখাতের পর রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তরের জন্য আশকার শর্ত মেনে না নিলে সিরিয়ায় কুর্দি পপুলার প্রোটেকশন ইউনিটকে গ্রুপের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন তুরস্ক। স্থানীয় সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি টেলিভিশনকে বলেন, ওয়াইজিপি আশকারা দাবি পূরণে ব্যর্থ হলে আমরা প্রয়োজনীয় সবকিছু করব। তুরস্কের প্রতিবেশী সিরিয়ার স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে নিজেকে ওই অঞ্চলে একটি মূল্য খেলোয়াড় হিসেবে তৈরি করতে চাইছে। ফিদান বলেন, একটি সামরিক অভিযান হতে পারে, যদিও তিনি যোগ করেন নতুন সিরিয়ার নেতৃত্ব, যার পক্ষে তুর্কি সমর্থন জানিয়েছে, ওয়াইপিজির বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা রাখে। বিশ্লেষকরা মনে করছেন, বিদ্রোহী বাহিনী বাশারকে উৎখাত করার ফলে সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা আরো বেড়ে গেছে। পিকেকে কয়েক দশক ধরে তুর্কি সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে। এই সংঘর্ষে 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 51 জন নিহত হয়েছেন। এছাড়া আরো 78 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান হামলায় কমপক্ষে আরো 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,936 জনে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, নিরলস এই হামলায় আরো অন্তত 1,09,274 জন ব্যক্তি আহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর, ধ্বংসস্তূপের নিচে এখনো 20,000-এর মতো বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। রাশিয়ায় বিমান বাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনি হামলা। আবারও রাশিয়ার ভিতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষ একে অপরের দূত ও সামরিক স্থাপনার সঙ্গে জায়গাগুলোর উপরে হামলা চালিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিনের বেলায় রাশিয়ার মিসাইল আঘাতে ইউক্রেনের ঝাপোরিঝাতে 13 জন নিহত হয়েছিল। অন্যদিকে রাশিয়ার তেলের ডিপোতে কিয়েভ হামলায় ইউক্রেনের সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, তারা অ্যাঙ্গেলসে
রাশিয়ার তেলের ডিপোয় আঘাত হানতে পেরেছে। তেলের ডিপোটি ধ্বংস হয়ে গেছে। এর ফলে রাশিয়ার বিমান বাহিনী বিপাকে পড়বে। তারা আর ওই জায়গা থেকে আগের মতো ইউক্রেনের শহরে ও আবাসিক এলাকায় হামলা করতে পারবে না। ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা অলেকজান্ডার কমিশন বলছেন, ইউক্রেনের তৈরি দুপাল্লার অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মস্কো এই হামলার কথা স্বীকার করেছে, তবে তারা দাবি করছে সারা রাত ধরে তারা ইউক্রেনে 32টি ড্রোন ধ্বংস করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাঙ্গেলসের হামলার পর বড় ধরনের আগুন লেগে যায় সেখানে, তে অনেক ভয়াবহের খবর পাওয়া গেছে।